আপনি কি জানেন শিবরাত্রি শুধুমাত্র উপবাসের দিন নয়, এটি এক শক্তিশালী মহাযোগ। ঠিকমতো পালন করলে জীবনে পরিবর্তন আসতে পারে। তাহলে জানা যাক শিবরাত্রি মূলত কি। শিবরাত্রি হলো মহাদেবের আরাধনার বিশেষ দিন বা বিশেষ তিথি, যেটি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থ তিথিতে পালিত হয়। এই সেই পবিত্র রাত যেদিন শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। শাস্ত্রমতে এই রাতে মহাদেব নিজের তাণ্ডব রূপ থেকে ধ্যানমগ্ন রূপে আসেন, যা সৃষ্টির নতুন দিগন্ত উন্মোচন করে। কেন পালন করা হয় সেটা কি জানেন? শিবরাত্রির উপবাস ও পূজা করলে পাপক্ষয় হয় ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। যারা জীবনে বাধা বিপত্তি ও সংকটের সম্মুখীন হচ্ছেন, তারা মহাদেবের আশীর্বাদ লাভ করার জন্য এই দিনটি পালন করেন। বিশ্বাস করা হয় এই রাতে মহাদেব সহজেই প্রসন্ন হন ও ভক্তের সকল ইচ্ছা পূর্ণ করেন। কে পালন করতে পারবে এই শিবরাত্রি এবং কে পারবে না, সেটা নিয়ে এবার একটি গভীর আলোচনা করা যাক। জেনারেলি যেসব বিষয়টা হয় সেটা হচ্ছে গিয়ে এনি শিবভক্ত বা ওভারঅল এই ওয়ার্ল্ডের যে কেউ হচ্ছে গিয়ে শিবরাত্রির ব্রত পালন করতে পারে। আর এবার আমরা যাই বিবাহিতদের ক্ষেত্রে। দম্পতিরা সংসারের সুখ ও শান্তির জন্য এই ব্রত পালন করে থাকে। বিবাহিত অবিবাহিত নারীদের ক্ষেত্রে মহাদেবকে স্বামীরূপে পেতে বা সুখী দাম্পত্য জীবনের জন্য অনেকেই এই উপবাস করে থাকে বা করা হয়। এবং অবিবাহিত পুরুষদের জন্য, যারা অবিবাহিত পুরুষ রয়েছে তারাও এই দিন ব্রত পালন করে মহাদেবের থেকে সহজে তুষ্ট করে তার থেকে নিজের ভাগ্যের সুফলটা নিয়ে আসার জন্য। সেটা হতে পারে কর্মক্ষেত্রে, সেটা হতে পারে শিক্ষাক্ষেত্রে, জীবনের যে কোনো ক্ষেত্রে, বা নিজের শারীরিক সুস্থতা বা ব্যবসায় উন্নতির জন্য। এটা নারীদের ক্ষেত্রেও প্রযোজ্য, যারা সিঙ্গেল রয়েছে। এছাড়াও সাধক ও যোগীদের বিষয়, আধ্যাত্মিক উন্নতির জন্য এই দিন সাধক ও যোগীরা শিবরাত্রি পালন করে থাকে এবং তাদের কাছে এটা একটি বিশেষ তিথি হিসেবে গণ্য হয়। সকলের কাছেই বিশেষ তিথি, কিন্তু সাধক ও যোগীদের জন্য এই তিথিটাও মহা বিশেষ তিথি হিসেবে পালিত হয়। তারা এই দিন মহাদেবের পুজো করে থাকে একাগ্র চিত্তে, সকল নিয়ম নিষ্ঠার সাথে, তাদের আধ্যাত্মিক জীবনে একদম সর্বোচ্চ লেভেলে যাওয়ার জন্য। এছাড়াও রাশি অনুযায়ী শিব পূজার অনেক উপকারিতা রয়েছে। প্রতিটি রাশির জাতক জাতিকাদের জন্য শিব পূজার ফলাফল এক এক রকম ধরা হয় বা তারা এক এক রকম আকর্ষণ করে শিবদেব ঠাকুরের কাছ থেকে ফলাফল। এই বিষয়েও ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা কাইন্ডলি চেক করে নেবেন যে রাশি অনুযায়ী শিব পূজার উপকারিতা। এবার কিভাবে পালন করতে হয় সেই বিষয়ে একটু ছোট্ট আমি আলোচনা করব। বেশি বিস্তারিততে যাব না, অল্পর ভিতরেই শেষ করব। নির্জলা বা ফলাহার উপবাস রাখা হয় এই দিন। রাতে মহাদেবের ধ্যান, জপ মন্ত্র ওম নমঃ শিবায় ও দুধ ও জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করা হয় এবং এটা 4 প্রহরে ভিন্ন ভিন্ন প্রক্রিয়া করা হয়। ঠিক আছে, 4টা প্রহরে ভিন্ন ভিন্ন প্রক্রিয়া করে মহাদেবের আশীর্বাদ লাভ করা হয়। আর 4 প্রহরের প্রক্রিয়াও ভিন্ন ভিন্ন হয়। এছাড়া আপনারা যারা 4 প্রহরের আলাদা আলাদা বিষয় অবলম্বন করতে না পারবেন, অনেকেই আছেন হোস্টেলে থাকেন, তারাও মহাদেবের 4 প্রহরে জল দিতে না পারেন, 4টা প্রহর যখন প্রত্যেকটা প্রহর যখন শুরু হবে, সেই প্রত্যেক প্রহরে মহাদেবের অন্তত আরাধনা করুন। একাগ্র চিত্তে বসে কিছু সময়ের জন্য হলেও 5 থেকে 10 মিনিট মহাদেবের ধ্যান করুন। কিচ্ছু না পারুন, চুপচাপ চোখ বন্ধ করে বসে ওম নমঃ শিবায় মন্ত্রটার 108 বার জপ করুন। এবার আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব।
আপনি কি এবার শিবরাত্রি পালন করবেন? কমেন্ট করে জানাবেন। আর মহাদেবের কৃপা পেতে আপনি মহাদেবের কাছে প্রার্থনা করুন সর্বদাই, যেন তিনি আপনাকে তার ছায়াতলে রাখে, তার ব্লেসিংস সবসময় যেন আপনার উপর বর্ষিত হয়। আর যদি এই ভিডিওটা থেকে আপনার বিন্দু মাত্র উপকার হয়ে থাকে বা আপনি কোনো কিছু নতুন জানতে পেরে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন অন্য কাউকে। আপনার পছন্দের মানুষ হতে পারে, বা আপনার পরিবারের কেউ হতে পারে, বা আপনার কোনো বন্ধু বান্ধব হতে পারে, বা আপনার গুরু পর্যায়ের কেউ হতে পারে, বা আপনার ছোট পর্যায়ের কেউ হতে পারে। তাহলে ভালো থাকবেন সকলে। আর মহাশিবরাত্রির সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ভালো থাকবেন সকলে।